ও মানে আমি এটা নিতে এসেছি, তোমার সেটা খুব একটা পছন্দ হচ্ছে না, তাই তো? বিয়ে হয়ে থেকে এই একটা বদ অভ্যেস কিন্তু তোর তৈরি হয়েছে, কথায় কথায় ঠোঁট ফুলিয়ে অভিমান। করবই তো, কেন করব না? আচ্ছা, পাসপোর্টটা তো তোর বিয়ের আগের সারনেমে, টিকিট কি নামে কাটা হয়েছে? এটাতেই। আচ্ছা ঠিক আছে, তুই ঘুরে আয়, তারপরে চেঞ্জ করিয়ে নেওয়া যাবে। এটাই থাক না, পাল্টাবার কি দরকার? কি রে? মানে এই সারনেমটা, এটাই থাক না। হ্যাঁ সে থাকতেই পারে, যেমনটা তোর ইচ্ছে। তোর কি নীলের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে? কই না তো। আরে আমি তোর শুধু বাবা তো নই, তোর বন্ধুও তো বটে। ভাবি, নীলকে মনে হয় মাঝে মাঝে আমি চিনতে পারি না। মনে হয় খুব অচেনা একটা মানুষ, অনেক দূরের মানুষ, আর মনে হয় খুব স্বার্থপর, কেবল নিজেরটাই ভাবে। আবার কখনো কখনো মনে হয় যে ও সকলের থেকে আলাদা, জেম অফ আ পার্সন। আমার হয়ে একা গোটা পরিবারের সঙ্গে লড়াই করে। ভাবি দেখো, আমি বলছি না যে আমার হয়ে ওর পরিবারের বিরুদ্ধে লড়াই করাটা খুব একটা ভালো দিক, বাট ও না কেমন মাঝে মাঝে না রাগে অন্ধ হয়ে যায়, জানো তো? ওর এই রাগটা ওকে মাঝে মাঝে কোনো একটা উঁচু জায়গায় নিয়ে চলে যায়। ওর সবকিছু তাল গোল পাকিয়ে, যে ও কিছু বুঝতেই পারে না। অদ্ভুত রাগ ওকে চালিত করে, আর একটা অদ্ভুত অবিশ্বাস। সেটা আমিও বুঝতে পারছি। ও একবার করে তোকে আঘাত করছে, ঠিক পর মুহূর্তে অনুশোচনায় অস্থির হয়ে উঠছে, যেন একেবারে অপোজিট পোলের দুটো মানুষ। এই সন্দেহপ্রবণ রাগে অন্ধ নীল যেমন কষ্ট দেয়, তেমন এই রিপেন্ট করা ক্ষমা প্রার্থী নীলও তেমনটাই কষ্ট পায় তীব্রভাবে। বাপি, কাউকেই না ঠিক উপেক্ষা করা যায় না। দুজনেই ভীষণ স্ট্রং, ভীষণ মর্মভেদী। আমার নিজেকে কেমন টালমাটাল লাগে বাপি। তবে আমার মেয়েটার উপর আমার ভরসা আছে, এই কঠিন অবস্থার মধ্যে মাথা ঠান্ডা রেখে তুমি ঠিক সিদ্ধান্তটাই নিয়ে এগিয়ে চলো। আর তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, তুমি জানো আমি তোমার সঙ্গে আছি। কিন্তু ভাবি, আমার না খুব ভয় করে, কোনোদিন যদি এই সন্দেহপ্রবণ নীল। হবে না রে মেঘ, হবে না। এত মহান তো আমি না। তুমি কাজ করো ময়ূরী, আমি ঘরে যাচ্ছি। সব জিনিস খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ময়ূরীদি, তোমার এটা হয়ে গেলে এখানে ঝামেলাটা মিটিয়ে তুমি বরং আমাদের ঘরে চলে এসো। ঠিক আছে। কিরে, ভিসা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমাদের বেরোবার দিনকে ও সকালবেলা এসে দিয়ে যাবে। বেরোবার দিন? হ্যাঁ রে, এত দেরিতে দেবে? যদি কোনো ঝামেলা থাকে সময় পাবি না তো হাতে। কিচ্ছু হবে না, অত চিন্তা করো না। তো সকালবেলার দিকে দেবে, আর আমাদের ফ্লাইট তো রাত্রিরে। হয়ে গেলেই ভালো, না হলে তখন। দিদিভাই, তোকে সন্দেহ করতে না আমার খারাপ লাগছে, কিন্তু তাও আমি তোকে সন্দেহ করছি। তুই কিছু একটা করার চেষ্টা তো করছিস যাওয়াটা আটকাবার জন্য, কিন্তু কি সেটা আমি না এখনো ধরতে পারছি না। এখানে একটা সাইন। আচ্ছা মেঘ, এগুলো তোমার ব্যাগে রেখে দিও, ভিসা হয়ে গেছে। থ্যাংক ইউ। আসছি। দাদা ভাই শোন না, বলছি এবার তো অ্যাটলিস্ট বল যাচ্ছিসটা কোথায়? ঘুরে এসে গল্প করব। আর একটা কথা, হ্যাঁ, তোর হানিমুনের জায়গা আমি সিলেক্ট করে আসবো, পাক্কা। ভাইপো ভাইপো, কি হলো? দেখো ভাই, ও না সিরিয়াস নোট, আমি তোমায় জিজ্ঞেস করছি তোমরা কোন দেশে যাচ্ছ সেটা জানাটা আমাদের কাছে জরুরি।
মানে ঠাকুর না করুন তোমরা যদি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো, তাহলে আমরা যোগাযোগটা কি করে করবো তোমাদের সঙ্গে? সেই দেশের কনসুলেটের সঙ্গে তো আমাদের যোগাযোগ করতে হবে না? মানে কনসুলেট? কাকুমণি রিয়েলি? না মানে তোমার কি মনে হচ্ছে আমরা কোনো স্মাগলিং করতে যাচ্ছি যে ওখানে গিয়ে ঝামেলা পড়বো? কেন হবে? কিন্তু মানে আমাদের তো যোগাযোগটা করতে হবে, মানে আমরা যদি জানতেই না পারি, মানে জেনে কি করবে? এখন থেকে কনসুলেটকে বলে রাখবে যে আমরা যাচ্ছি। নীল, আমার মনে হয় এই পাসপোর্টটা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি না করে ওটা সাবধানে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো। তারপর মনের ভুলে কোথা থেকে যাবে আর মনে পড়বে না, তখন একটা বিপদ হবে। হ্যাঁ মেঘ, তুমি একটা কাজ করো, তুমি আমারটা আমার ব্যাগে রেখে দাও আর তোমারটা তুমি ঠিক মতো জায়গায় রাখো। আমি একটু বেরোচ্ছি। তুমি এখনো তৈরি হওনি? দেরি হয়ে যাবে তো। আরে এত তাড়াহুড়ো কেন করছো? এখনো তো সময় আছে। না না, মোটে আর বেশি সময় নেই, কটা বাজে দেখো। আর তাছাড়া রেডি হয়ে থাকতে অসুবিধাটা কোথায়? কিছুক্ষণ পর তো রেডি হতেই হতো। একটু না হয় আগে বাগে রেডি হয়ে থাকলে যখন বেরোনো তখন বেরোবো। এতে আবার আমি হাসির মতো কি বললাম? দেখো তোমায় দেখে কিন্তু বোঝা যাচ্ছে। কি আবার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে সৌরনীল স্যার জীবনে প্রথমবার হানিমুনে যাচ্ছে। বাবা গো কি নার্ভাস, আর সবসময় টেনশন করছে। মানেটা কি? সত্যি বাবা, তোমার এই চেহারাটা যা হয়েছে না, একদম দেখার মতো। আমার কিন্তু তোমার এই টেনশন করা চেহারাটা দেখতে দারুণ লাগছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার এই ইয়ার্কি মারা চেহারাটা দেখতে আমার ভালো লাগছে না। শোনো প্লিজ, একটুখানি সিরিয়াস হও, অনেকটা দূরে যাচ্ছি। আচ্ছা শোনো, পাসপোর্টগুলো ঠিক মতো নিয়েছো তো? নিয়েছি যাবো না। ঠিক আছে, তাও একবার চেক করে নাও। আরে আমি নিজে নিয়েছি, আবার নিজেই চেক করবো? হ্যাঁ হ্যাঁ করো না, একবার চেক করো না। উফ, এই টেনশন করে করে তোমার মাথাটা না একদম গেছে। এ বাবা, কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। মানে অন্য খাপে দেখো। ব্যাগের চেনটাও তো খোলা। কি হলো বলো তো? আমি তো এখানেই রেখেছিলাম, পাসপোর্টটা তো নেই কোথাও। নেই মানে কোথায় আবার যাবে? ঠিক করে দেখো। আরে বাবা, ঠিক করেই তো দেখলাম, নেই কোথাও। তাও তো ব্যাগটা দাও। তুমি কি যে করো না কি জানো। এই তো, এটা কি? এটা কিন্তু ব্যাড ম্যানার্স। একটা মেয়ের ব্যাগ তার পারমিশন ছাড়া খোলা উচিত নয়। সব জমা হচ্ছে মেঘবালিতে, আর এই সব কিছু কিন্তু আমি ঠিক সময় সুদে আসলে আদায় করব। তখন কিন্তু কোনো কথাই নীল শুনবে না। বৌদি, তোমার বাবা এসেছে গো, নিচে ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। খুব ভালো করে ঘুরে এসো। হ্যাঁ, আর শোনো, এই নীলকে একটু সামলে সামলে রেখো। হ্যাঁ, সব দায়িত্ব কিন্তু তোমার। ও ভাবে নিজেকে খুব বিরাট, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল বুদ্ধিটা একেবারে 0 on 10। না না, আমায় করতে হবে না কোনো। থাক, আমাকে নয়, ভালো করে ঘুরে আসিস। হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। অল দ্য বেস্ট। নাচবো? এদিকে শোন, তুই কিন্তু আমার বয়ফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস, সেই জন্য রোজ একবার করে আমার সঙ্গে কথা বলবি ফোনে, কেমন? নাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে কথা বলবো না। হ্যাঁ। ও ঠাম্মি, তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছ। ওই দেখো, কাজের কথাই তো বললাম। দেখ, এখন না ওসবের সময় নয় তো, তাই যদি মানে ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় তাই বললাম আর কি। তাই তুই ভাবিস না, সময় আসুক দেখবি আমি পুতির জন্য না তোর মাথা খাবো। হ্যাঁ
বলছিলাম যে আর কোনো লাগেজ টাগেজ নেওয়া বাকি নেই তো? না, এইগুলো ছাড়া আর কিছু লাগেজ নেই। এই নীল, তোরা এবার রওনা হ, রিপোর্টিং টাইম পেরিয়ে যাবে তো। হ্যাঁ। মেঘ, আচ্ছা তোমার ব্যাগটা চেক করে নিও, ওটাতে কিন্তু পাসপোর্ট আছে। সর্বনাশ! নীল, তুমি ওকে সকাল থেকে অন্তত 20 বার টিকিটটা চেক করিয়েছো। দাদা ভাই, তুই না বুড়ো হয়ে যাচ্ছিস, তাড়াতাড়ি হানিমুনটা করে আয়, একটু ইয়াং হবি। দিদি ভাই, আসছি দিদি ভাই। মেঘ, খুব এনজয় করবি কেমন? আর সাবধানে থাকবি, আর আমাকে রোজ ছবি পাঠাবি, ঠিক আছে? আমি আসছি, হ্যাঁ, সাবধানে থেকো। এসো। হে ঠাকুর, একেবারে যেন এয়ারপোর্টে গিয়ে ব্যাগ চেক করে, বাস। সাবধানে যাবি। তুমিও সাবধানে থাকবে। মা, কাকিমণি, এলাম। দুগ্গা দুগ্গা। বলছি জেঠিমণি, এবার আমাকেও এগোতে হবে। তোমাকে এগোতে হবে? কোনো দিকে কাটাবার উপায় নেই। আমি তো ভাবছিলাম তোরা ওখানে বসে বসেই ফ্লাইট মিস করবি। ফ্লাইট কিন্তু এখনো মিস হতে পারে, রিপোর্টিং টাইম ওভার হয়ে যেতে পারে তুই যদি আরেকবার আটকাস। সব সব বল না দাদা ভাই। গেল কোথায়? এখান থেকে তো বের করে আমি আর কোথাও রাখিনি। এই এত স্পিড তুলছিস কেন? এবার দেখ না, বাকি রাস্তাটা পক্ষীরাজে উড়ে চলে যাবে। এই আমার পাসপোর্ট কই? তার মানে এই বৌদি, পাসপোর্ট ঢোকাওনি তুমি? বৌদি মনে হচ্ছে লেখাপড়া গানের সাথে এবার অভিনয়টা অ্যাড করবে, বুঝলি? মায়ের সঙ্গে যুগলবন্দিটা জমবে। আরে সিরিয়াসলি, আমি পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। তাহলে একটু গাড়িটা প্লিজ থামাবে? নার্ভাস হোস না লাল, এরকম মুরগি এই মহিলা আমাকে আগেও করেছে। নীল, আমি আর কি করছি না, আমার ব্যাগে সত্যি পাসপোর্ট নেই। দরকার হলে তুমি দেখো না। এটাকে কি বলে জানো? ব্যাড ম্যানার্স। বুঝলি লাল, মেয়েদের ব্যাগ দেখাটাকে ব্যাড ম্যানার্স বলে। এই ডায়লগটা আমাকে শুনতে হয়েছে এনার কাছ থেকে। নীল, আমি আর কি করছি না, প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি পাসপোর্ট পাচ্ছি না। তাই নাকি? ভেরি গুড, আমাকে পাসপোর্ট ছাড়াও অ্যালাউ করে দেবে। নীল, তুমি কি বুঝতে পারছো না আমার সঙ্গে পাসপোর্টটা নেই? দাদা ভাই, আমার কিন্তু এবারে কেস জন্ডিস লাগছে। পাত্তা দিস তুই, গাড়ি চালা। নীল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার কথা বিশ্বাস করো, আমার কাছে পাসপোর্টটা নেই। আশ্চর্য, যাবে কোথায়? তুমি কোথায় রেখেছিলে বলো তো? আরে আমি কোথায় রেখেছি তুমি তো দেখেছো, একবার নয় বারবার দেখেছো। এখানে নেই নীল, এখানে থাকতে পারে না, আমার ব্যাগে ছিল। বৌদি, ব্যাগে যখন নেই তখন সুটকেসে ভালো করে দেখো কোথায় যাবে সেটা। নীল, আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। মেঘ, মেঘ প্যানিক করো না, ভালো করে দেখো। দেখলাম তো, এখানে তো নেই। ওকে ওকে, তুমি মাথা ঠান্ডা করে ভাবো যে ব্যাগ থেকে বের করে তুমি কোথায় রেখেছো। দেখো, ব্যাগ থেকে যে বের করা হয়েছিল এটা তো শিওর। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। এই বৌদি, সিরিয়াসলি, বের তো তুমি কোনো না কোনো সময় তোমার ব্যাগ থেকে করেছো, না হলে কোথাও একটা রেখেছো। দেখো, ঠিক মনে পড়বে। আচ্ছা, আমি বাড়িতে ফোন করে দেবো, ওখান থেকে কে একজন এসে দিয়ে যাবে, তাহলে তো ফ্লাইটটা ধরা যাবে অ্যাটলিস্ট। আরে ওটা বের করিনি করিনি করিনি, কেন বের করবে আমি ওটা? হোয়াই শুড আই? ইচ্ছেতে মেঘের যাওয়া আটকাতে পারে, এটা তো বুঝতেই পারছি। তুমি কি বলতে চাইছো ভাবি? কেউ ইচ্ছে করে মেঘের হ্যান্ডব্যাগ থেকে পাসপোর্টটা সরিয়ে রেখেছিল? ধরে নিচ্ছি না, আমি নিশ্চিত।
সেটা কি করে সম্ভব? কি করে সম্ভব সেটা তো জানি না, কিন্তু সম্ভব যে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। তার মানে যে সরিয়েছে সে তোমার মতোই জানতো যে হ্যান্ডব্যাগে ওর পাসপোর্টটা ছিল। মানে তুমিও কি আমাকেই সন্দেহ করছো নাকি? আমিও মানে? তোমাকে কি আরো কেউ সন্দেহ করেছে? কেন? মেঘ? মেঘ তোমাকে সন্দেহ করেছে? অফকোর্স করেছে। আমাকে ফোন করে এমন ভাবে জিজ্ঞেস করছে যেন আমি ওর পাসপোর্টটা সরিয়ে রেখেছি, অথচ ভিসা হওয়ার পর পাসপোর্ট আসার পর ওদের বাড়ির থেকে বেরোনো অবধি আমি ওদের পাসপোর্ট হাতে ছুঁয়েও দেখিনি। এটা কি করে সম্ভব হয় মেঘ? কি করে এটা সম্ভব হয়? তুমি একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে যাচ্ছ পাসপোর্ট ছাড়া? এতটা ক্যাজুয়াল তুমি? এতটা? তোমাকে তো আর কোনো কিছুতেই বিশ্বাস করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কোথায় যাচ্ছ তুমি? জেঠিমণি তোমার একটা কিছু জিজ্ঞেস করছে, সেটার উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ। কি ভেবেছো মেঘ, তোমার যা ইচ্ছে তুমি সেটাই করবে, তোমার যা ভালো লাগে তুমি সেটা করবে? মেঘ, বেরোবার আগে নীল কিন্তু তোমাকে পই পই করে জিজ্ঞেস করেছিল যে পাসপোর্ট আছে কিনা দেখে না। তো তুমি একবার দেখলে না? কাকি শোনো মেঘ, আগের বার হয়তো তুমি ভুল করে পরীক্ষার হলে নোটস নিয়ে ঢুকে পড়েছিলে, আর সেবারে তুমি বেঁচে গেছিলে। একটা উপায় ছিল বাঁচবার, ওই ভাইবা, সেবারে তুমি বেঁচে গেলে। কিন্তু এবার কি হবে মেঘ? একটা প্রাইভেট এয়ারলাইন্সের ফ্লাইট তো তোমাকে সেকেন্ড চান্স দেবে না। তারা তো তোমাকে একটা স্পেশাল ফ্লাইটে করে উড়িয়ে নিয়ে যাবে না মেঘ, তাই না? গিনি, তুই থাম এখন। ওকে উপরে গিয়ে আগে চেক করে দেখতে দে। এখনো যদি পাওয়া যায় তাহলেও ফ্লাইট ধরার চেষ্টা করা যেতে পারে। এই মেঘ, তুমি যাও তো, নিজে গিয়ে একবার উপরে গিয়ে দেখো, যাও। আর খুঁজে কি হবে? ফ্লাইটটা কি ওর মর্জি মতো ছাড়বে? বৌদি প্লিজ, তুমি ওকে দেরি করিও না। যাক নাও, আমি তোকে আটকাচ্ছি না। যে খুঁজে বার করুক কোথায় রেখেছে নিজের পাসপোর্ট। তোমার মতন এরকম অদ্ভুত ইরেসপন্সিবল মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আচ্ছা, তোমার কি মনেও নেই পাসপোর্টটা কোথায় রেখেছো? অদ্ভুত। সেটা বললে তো অ্যাটলিস্ট আমরা পাসপোর্টটা পাঠিয়ে দিতে পারতাম। কাকিমণি, পাসপোর্টটা সকাল থেকে আমার ব্যাগেই ছিল, আমি ওটা একবার আমার ব্যাগ থেকে বের করিনি। ত্রিদীপ, শোনো ওর কথা। ও নাকি ওর ব্যাগ থেকে বার করেনি পাসপোর্ট, অথচ ওর ব্যাগ থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে তো বলতে হয় যে আমাদের বাড়িতে এখন ভূতের উপদ্রব হয়েছে। তোমার এই মিথ্যে কথার জন্য না আমি যে কোনো দিন একটা কিছু ঘটিয়ে ফেলবো। ওকে না ব্রাহ্মী শাক খাওয়া, ওর তো মনে হচ্ছে অলরেডি ডিমেনশিয়া হয়ে গেছে। আহ, তোমাদের এই কথাবার্তা টিপ্পনি এবার থামাও, ওকে যেতে দাও। মেঘ, 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 কি করে পারলে এটা? কি করে পারলে? তোমার যদি যাওয়ার ইচ্ছে নাই থাকতো সেটা অন্যভাবে এক্সপ্রেস করতে পারতে তো। এটা করলে কেন? আনসার মি মেঘ, আনসার মি। নীল, যে কাজটা আমি ঘটাইনি সেটা অন্য কেউ কিভাবে ঘটিয়েছে আমি কি করে জানবো? এনাফ মেঘ। এবারে তো তোমার কোনো শত্রু আছে যে তোমার আমার অ্যাবসেন্সে এই ঘরে ঢুকে তোমার ব্যাগ থেকে পাসপোর্ট বার করে সেটা লুকিয়ে রেখে দেবে? নীল, তুমি কেন বলো তো একবারের জন্য আমাকে বিশ্বাস করে উঠতে পারো না? একবারও না? বিশ্বাস করার মতো একটা কাজও তুমি করোনি। নীল, একটু প্লিজ মাথা ঠান্ডা করো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, একটু প্লিজ মাথা ঠান্ডা করে সবটা শোনো। তুমি তো আমাকে চেনো নীল, আমাকে ভালো করেই চেনো। তাহলে তোমার কি করে মনে হচ্ছে আমি এরকম একটা কাজ করতে পারি? নীল, আমি যদি নিজের হাতে পাসপোর্টটা একটা বারের জন্য বের করতাম, তাহলে তুমি যখন আমাকে বললে চেক করে নাও, তখন আমি রিফ্লেক্সে একবারের জন্য হলেও চেক করতাম। নীল, তুমি তো আমাকে চেনো। আমি চিনি না তোমাকে, চিনি না। আমার ভুল ধারণা হয়েছিল যে আমি তোমাকে চিনি, জানি, বুঝি। এখন আমি বুঝতে পারছি সেই সবকটা মনে হওয়াকে ভীষণ ভুল। মেঘ, তোমার জন্য আমি এই ট্রিপটা প্ল্যান করেছিলাম, শুধুমাত্র তোমার জন্য। তুমি কি করলে এটা?
তুমি ক্যালাস হয়ে গোটা যাওয়াটাই ভন্ডুল করে দিলে। আমি কোনো ক্যালেসনেস করিনি নীল। এই তুমি থামো তো, তোমার এই ভূতের গল্পগুলো আমাকে বলতে আসবে না। তোমার পরীক্ষার হলো নির্ঘাত তুমি ক্যালাস হয়ে তোমার নোটসগুলো নিয়ে গেছিলে, আর এবারেও তুমি ক্যালাস হয়ে এটা করলে। সেদিনকে গানের কম্পিটিশনে তুমি এক কাজ করেছো, তোমার ওই ক্যালাসনেসের জন্য তোমার গলাটা খারাপ হয়েছে। জানতাম না যে তুমি এত বিরাট বড় ক্যালাস টাইপের মেয়ে। জানলে বিয়েটা করতে না, তাই তো? না, করতাম না। এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষের সঙ্গে সারাটা জীবন আমি জড়াতাম না নিজেকে। আজ এই ঘটনাটার পর আমার মনে হচ্ছে বিয়ের পর থেকে যা যা ঘটেছে তোমার সঙ্গে, ইউনিভার্সিটিতে, বাড়িতে, সব তোমার এই ক্যালাসনেসের কারণ। কেউ কিচ্ছু করেনি তোমার সঙ্গে, যা করার তুমি করেছো। প্রত্যেকটা নাটক তোমার কারণে হয়েছে বাড়িতে। আর আজকের নাটকটার মূল্য ঠিক কত তোমার জানা আছে মেঘ? সব কটা টিকিট আমি বিরাট বিরাট প্রিমিয়ামে কেটেছি। কারণ কি জন্য? না, মেঘ পাহাড় দেখতে ভালোবাসে, তাকে আমি অন্য মহাদেশে নিয়ে যাব, তার হাত ধরে আমি আমার না দেখা পাহাড় দেখব। আমি নিজে না একটা গাধা, জানো তো? মা ঠিক বলেছে, তোমাকে নিয়ে এত বড় প্ল্যান করাটাই আমার সব থেকে বড় বোকামি হয়েছে। তুমি সব যোগ্যই নই। বেরোবার আগে আমি তোমাকে পই পই করে বললাম যে পাসপোর্টটা চেক করে নাও, তুমি করলে না। কেন? কার কথায়? ময়ূরীর কথা। ময়ূরীর কোন কথাটা তুমি শোনো তোমার লাইফে? শোনো না তো, তাহলে এটা কেন শুনতে গেলে? ব্যাস, উনি চুপ বোবা হয়ে গেলেন, আর আমি ঘরে বাইরে লোক হাসছে আমাকে দেখে, কি বউ বিয়ে করেছে। Damn it! আমার তোমাকে দুটো প্রশ্ন করার আছে, আমি করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই করো, করো, প্রশ্ন করো, আমি উত্তর দেবো। সারা দুনিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি বা বাকি থাকবে কেন? করো। তুমি তাহলে বলতে চাইছো আমি পাসপোর্টটা বের করে গানের খাতার ভেতরে ঢুকিয়েছিলাম, তাই তো? মানে আমার খেয়াল নেই যে আমি ওটা ওখানে রেখে ভুলে গেছি। আমি পাসপোর্টের মতো এত ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে এই ছিনিমিনিটা করেছি, এটা তোমার মনে হয়, তাই তো? মনে হওয়ার কি আছে মেঘ? এটাই তো বাস্তব, এটা তো ঘটেছে, এটা তো সত্যি। ইয়েস, তুমি ওখানে রেখে ভুলে গেছি। We just forgot about the passport. এটা যদি না হয় মেঘ, সেকেন্ড যে অপশনটা মনে আসছে সেটা আমি বিশ্বাস করতে চাই না, সেটা ভাবতেও আমার ভয় করছে। তার মানে এটাও হতে পারে যে আমি ইচ্ছে করে বলেছি যে পাসপোর্ট হারিয়ে গেছে, তাই তো? মেঘ প্লিজ, এখন এই কোশ্চেন আনসার সেশনটা বন্ধ করো তুমি প্লিজ। আই ক্যান্ট ইমাজিন যেটা ঘটেছে। আমি আমার ড্রিম ট্রিপে না গিয়ে আমি এখন বাড়িতে তোমার সঙ্গে রয়েছি, ঝগড়া করছি আমি। আই ক্যান্ট ইমাজিন দিস। আর আমি যদি তোমাকে বলি যা ঘটেছে সেটা ঘটানো হয়েছে? কে ঘটিয়েছে? কে ঘটিয়েছে? এক কথা বারবার বলছো কেন? কে ঘটিয়েছে সেটা বলো। সেটা আমি জানি না নীল, আমি শুধু জানি আমি এটা করিনি। শারাপ, যা শারাপ। কেন আমি চুপ করবো নীল? আমি তো কোনো অন্যায় করিনি। তুই বলছো আমাদের বাড়ির লোক তোমাকে বিপদে ফেলতে এসব করছে, তাহলে কে করছে সেটাও তো ধরা দরকার। আমরা কাজ করি, গোটা বাড়িতে না আমি সিসিটিভি বসিয়ে দিই, আমাদের বেডরুমে বসিয়ে দিই, নাহলে এইরকম কাণ্ড কে করেছে সেটা তো ধরা যাবে না। Disgusting. তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করে যাচ্ছ না। মিথ্যে কিছু তো বলছি না নীল, তুমি নিজেই ভেবে দেখো না। আমি তোমাকে বলেছিলাম যে ঐকতানের কম্পিটিশনে আমি গাইবো না, তাও তুমি আমায় জোর করেছিলে। আর কেন গাইবো না? কারণ বাড়িতে সেই ইস্যু হবে বলে। তখন তো তুমি আমাকে অনেক বড় বড় কথা বলেছিলে, কিভাবে আমায় রাজি করিয়েছিলে আশা করি সেটা ভুলে যাও না। শুধু এই গানের কথা কেন বলছি, অ্যান্ড ফর দ্যাট ম্যাটার তুমি যদি বাড়িতে ইস্যুই না ক্রিয়েট করতে চাইতে, তাহলে তো তুমি আমাকে বিয়েটাই করতে না। তুমি তো জানতে নীল, দিদি ভাইকে বিয়ে না করে তুমি যদি আমায় বিয়ে করো তাহলে একটা সমস্যা হবে। তুমি ইদানিং বিয়েটা নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছো না, কথায় কথায় বিয়ের ডিসিশন নিয়ে খোঁচা দিচ্ছ। বলছি তো, তোমার বিয়ের ডিসিশনটা নিয়ে কথা বলছি, তোমার হটকারিতা নিয়ে কথা বলছি। আর তোমার এই একটা ডিসিশন আমার জীবনটাকে যে কিভাবে ওলট পালট করে দিচ্ছে সেটা শুধু আমিই জানি। আমার সবকিছু কিভাবে বদলে দিচ্ছে, আমার আমিটার সঙ্গে যে আমাকে কিভাবে জুঝতে হচ্ছে সেটা শুধু আমিই জানি। প্রতিটা পদে
প্রতিটা পদে আমি যা নই সেটা বলে আমাকে অ্যাকিউজ করা হচ্ছে, আমাকে কোণঠাসা করা হচ্ছে। আমার বিয়ের সিদ্ধান্তে তোমার বাপিও পার্টনার ছিলেন। ভুল তো আমার বাপিও করেছে, আর বাপি এখন হয়তো সেটা নিজেও বুঝতে পারছে। বিয়েটা তোমাকে খুব অসুবিধায় ফেলে দিয়েছে না মেঘ? হ্যাঁ, আমার তো মনে হয় নীল, আমার থেকে বেশি বিয়েটা তোমায় অসুবিধায় ফেলেছে। একটা ইরেসপন্সিবল মেয়েকে বিয়ে করার অশান্তি, কারি কারি টাকা শান্ত। ঠিক আছে ঠিক আছে, আমার মনে হচ্ছে বিয়েটা নিয়ে তুমি কোন একটা সিগন্যাল দিতে চাইছো না। সিগন্যাল? আমার তো মনে হয় আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলছি। আমার মনে হচ্ছে আমাদের বিয়ের ডিসিশনটা নিয়ে তুমি একটা রিভিউ করতে চাইছো। ভালো কথা নেই, আমরা রিভিউ করব, আর রিভিউতে যা আউটকাম আসে সেটা আমরা দুজনেই মেনে নেব। সেটা একজনই হোক কিংবা অনেকেই হোক, যারা ক্রমাগত মেঘের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেঘও সমানে নিজেকে প্রমাণ করছে, কালো ছায়াটাকে সমানে সরিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু ওই ছায়াটাও ভীষণ নাছোড়বান্দা। সে যদি মেঘের দিদি সম্পর্কে তোমার কি মত? ময়ূরী একদম নিজের কথা বলবে, নিজের মনে যেটা বিশ্বাস করো সেটা বলবে। বৌদির মন জোগানো কথা নয়, কিন্তু বৌদির মতামত আমি তোমার কাছ থেকে জানতে চাই না। কেমন লাগে ময়ূরী, বলো? ভালোই তো লাগে। বুঝলাম। আমার সব থেকে খারাপ কোনটা লাগছে জানো? নীলের এই চরিত্রের দুর্বলতা। কোনো জোরই নেই ছেলেটার বিশ্বাসে। ওর যে এতগুলো ফাইন্যান্সিয়াল ক্ষতি হলো, আরে তাতে তো মেঘের কোনো হাত নেই। কার হাত আছে? অন্য কারো, সে যদি অন্য কারোর। এবং আমার ধারণা সেটা প্রমাণ একদিন হবেই। চলি। আচ্ছা, তোমরা বাড়ি শুদ্ধ লোক কি করে ধরে নিচ্ছ যে ভুলটা সেই করেছে? সে চিৎকার করে বলছে যে সে বের করেনি এই পাসপোর্টটা। তোমরা সব বড় বড় নেকা পড়া করানো, আমি যে মুখ্য মানুষ, আমার মনে খটকা লাগছে, আর তোমাদের মনে খটকা লাগছে না। কিসের খটকা বলতো? কেউ এই বদমাইশিটা তোমার নাত বউয়ের সাথে ইচ্ছে করে করেছে। এসব কথা কি বলছিস তুই? ঠিকই বলছি গো, বৌদিটা আর অমন মানুষ নয় যে অন্যায় করে চেপে যাবে, মিথ্যে করে বলবে সে সেটা করেনি। যে গাল মন্দ বাঁকা কথা শোনার সব তার শোনা হয়ে গেছে। আর দেখো, সে কিন্তু এখনো বলছে সে এইটা করেনি। সেটা কেন বলছে? সত্যি সত্যি সে কিছু করেনি বলে। তাহলে কে করেছে? ভুলে যাচ্ছ কেন ঠাকুমা? বৌদির এই কুটনি বোনটা সেদিন সারা দিন এই বাড়িতে ছিল। ও জানতো যে পাসপোর্টটা কোথায় আছে, নিজ্ঞাত ও সুযোগ বুঝে ওটা সরিয়ে দিয়েছে। এটা তুই ঠিক বলেছিস তো। আমার খালি মনে হচ্ছিল আমার নাত বউটা এই যাত্রায় ভুল করে ফেলেছে কিছু। এই কথাটা আমার কেন মাথায় এলো না। চলো হবে, চলো। বদির গাছ মেয়েটাকে ধরা যায় কি করে বলতো? আমি যদি একটা উপায় পেতাম না, আমি পুলিশে দিতাম। আপনার কাছের লোকের মধ্যেই কেউ একজন এই ঘটনাটা ঘটাচ্ছে, কিন্তু আপনি জানেন না যে কে এটা করছে আর কেনই বা করছে। সে এতটাই ডেসপারেট যে গোটা বাড়িতে লোক থাকা সত্ত্বেও আপনার ব্যাগ থেকে পাসপোর্টটা চুরি করে। সে আপনার ক্ষতি চায়, আপনার হাজবেন্ডের ক্ষতি চায়, সকলের সামনে আপনাকে ছোট করতে চায়। কাজেই তার আলটিমেট লক্ষ্য পূরণ না হওয়া অবধি এরকম ক্ষতি করেই যাবে মেঘ। আর পরের বার হয়তো সে আপনাকে ফিজিক্যালি ক্ষতি করতে পারে। কাজেই আমার মনে হয় যে আপনি একটা অফিসিয়ালি কমপ্লেন করুন আমাদের কাছে যে আপনার আলমারি থেকে আপনার পাসপোর্টটা চুরি করা হয়েছে। যখন একবার চ্যালেঞ্জ নিয়ে এই পরীক্ষায় অ্যাপিয়ার করছে তখন পাসও করবেই, বুঝতে পারছো সেটা? তাহলে এত কিছু করবার দরকারটা কি ছিল? খুব এনজয় করবি, কেমন? দেখুন, আমায় একটু সময় দিন প্লিজ।
আমায় এটা নিয়ে ভাবতে হবে। আপনি তো বুঝতেই পারছেন এটা একটু কঠিন ডিসিশন, সো প্লিজ। আপনি একটা কাজ করুন, এই নিন, যখনই মনে হবে আপনি আমাকে একটা ফোন করবেন। মনে রাখবেন, অনেক বড় ধরনের বিপদ এড়ানো যায় এরকম লজিক্যালি কিছু কাজ করলে। তাই মনটাকে একটু শক্ত করে অনেক কঠিন ডিসিশন নিতে হয় অনেক সময়। ও দিদি ভাই, 6:30 বেজে গেছে তো, মেয়েকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, কি হবে এখন? দাদা ভাই, বৌদি কিন্তু ও বাড়ি যায়নি, আমার সঙ্গে মাত্র ময়ূরীর ফোনে কথা হলো। আমি না আর পারছি না, সব কিছুর একটা লিমিট আছে। এই মেয়েটাকে নিয়ে প্রতিদিন একটা না একটা টেনশন চলছে বাড়িতে। আচ্ছা তোমরা তো টেনশন কেন করছো বলো তো? সবে মাত্র 6:30 বাজে। আচ্ছা কোনোদিন কি একটু দেরি হতে পারে না? হয়তো কোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, বা হয়তো কোথাও একটু একা একা বসে আছে। লাল, প্লিজ বোকার মতন কথা বলিস না। যে মানুষটা প্রতিদিন ইউনিভার্সিটির পরে বাড়ি আসে, সে আজ কাউকে কিছু না বললে অন্য কোথাও চলে যাবে আর কেউ কিছু ভাববে না? এরপর যদি কিছু একটা করে বসে, তখন তো দায় হবে পুরোটা শ্বশুর বাড়ির। জেঠিমণি তুমি বড্ড বাড়তি ভাবছো। আশ্চর্য, ইউনিভার্সিটি থেকে ও কোথায় গেছে সেটা কাউকে বলে যাওয়ার প্রয়োজন নেই ওর। না না, সে প্রয়োজন কেন মনে করবে? আটালি ইরেসপন্সিবল একটা মেয়ে, সব দিক থেকে একটা ডিজাস্টার আমাদের ফ্যামিলির কাছে। বিয়ের পর থেকে একটা দিনও আমি মনে করতে পারি না যে দিনটা স্মুথলি গেছে। মেঘ, বলছি যে মেঘের সঙ্গে কি তোমার আজকে আবার ঝগড়া হয়েছিল? সেটা তোমরা জানো না আমার সঙ্গে কিছু হয়েছে কিনা? কাল থেকেই তো চলছে, তো ঝামেলা হয়েছে। সত্যি দাদু ভাই, তুই কোনটাকে ঝামেলা বলছিস? নাথ বউ বাড়িতে না ফেরাটা, নাকি নাথ বউকে? ছি, এই কথাগুলো বলতে তোর লজ্জা করছে না? তোর তো উচিত ছিল আর 5টা বরের থেকে বেশি করে আগলে রাখা। জোর করে মণ্ডপে গিয়ে একটা অপ্রস্তুত মেয়েকে বিয়ে করেছিস, তাকে আগলে রাখার দায়িত্ব তো তোরই। আম্মা প্লিজ, আমি ওকে যথেষ্ট আগলে রাখি। তুমি সব ব্যাপারে ওর হয়ে কথা বলতে বলতে ওর অন্যায়গুলোকে সাপোর্ট করো না প্লিজ। 100 বার সাপোর্ট করবো। গোটা বাড়ি শুদ্ধ সবাই তোরা আমার নাথ বউয়ের উপর অন্যায় করেছিস। একটা মানুষের সঙ্গে তোরা কেউ মানুষের মতো ব্যবহার করছিস না। তোরা এখন নাথ বউয়ের সঙ্গে যেটা করছিস না, এখনকার ভাষায় কি বলে জানিস? মানসিক অত্যাচার। একজনকে হাতে না মারলেই কোনো অত্যাচার হয়নি বলা যায় না, কিংবা দুবেলা পেট ভরে তাকে খাওয়ালাম, দেখো কত যত্ন করছি, না সেটাও বলা যায় না। ছি 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 ছি, আমার তো এখন মাঝে মাঝে ভাবতেই লজ্জা করে যে এই সংসারটা আমার। কোন অন্যায়টা ওর সাথে তুমি হতে দেখেছো ঠাম্মি? অন্যায়টাই তো তোমরা দুই বোন সব থেকে বেশি করেছো, আর নিজেদের করা অন্যায় মানুষ দেখতে পায় না। বিয়ে হয়ে এই বাড়িতে আসা স্তক তোমরা দুই বোন মিলে প্রতি পদে পদে আমার নাথ বউকে তোমরা ছোট করে। চুপ করে থেকে এড়িয়ে যাওয়া যাবে না মেঘ, ইউ হ্যাভ টু আনসার মি। তুমি আমাকে ফোন করে এটা জানাতে পারলে না যে তোমার ফিরতে দেরি হবে? তুমি আমাকে এটা বলতে পারলে না যে নীল আমার জন্য তুমি গাড়িতে অপেক্ষা করো না? আচ্ছা মেঘ, আমাকে কি এটা বলে দেওয়া যেত না যে তোমার এখন একটা সাংঘাতিক পার্সোনাল কাজ আছে? নীল, সকালেই যখন আমি তোমার গাড়িতে ইউনিভার্সিটি গেছিলাম তখনই কিন্তু তুমি যথেষ্ট আপত্তি দেখিয়েছিলে তোমার গাড়িতে ওঠা, আর বিরক্তিও দেখিয়েছিলে। আচ্ছা কেন বলো তো? তোমার এত আপত্তি, এত অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমার গাড়িতেই বাড়ি ফিরব? আমার তো তার কোনো প্রয়োজন নেই। আমার তো বাড়ি ফেরার আরো অপশন আছে, নীল, বেটার অপশন। প্রয়োজন নেই না? প্রয়োজন নেই। অসাধারণ মেঘ, অসাধারণ। তোমার এই এতগুলো চেহারা দেখে, তোমার এই এতগুলো ফেসেস দেখে আমার নিজেকে একটা বিশাল বড় বোকা মনে হচ্ছে, জানো তো? আমি না তোমাকে চিনতে পারিনি। সেটা তো আমি তোমায় বহুবার বলেছি নীল, তুমি আমায় জানো না, আমায় বোঝো না। জাস্ট নিজের ইগোটা স্যাটিসফাই করতে আমাকে বিয়েটা করে ফেলেছো। ভুল 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 করেছিলাম, আমি ভুল করেছিলাম। বাই দ্য ওয়ে, তোমার বাড়ি ফেরার বেটার অপশন মানে কি? তোমার ওই পার্সোনাল কাজে যার কাছে গেছিলে তার বদান্যতায় ফেরা, তাই তো? বদান্যতা আমি কারণই নিই না, তাই জন্যই তোমার গাড়িতে আমি এখন ফিরি না। মেঘ, চুপ করো প্লিজ, বড্ড বেশি কিন্তু কথা বলছো তুমি। কাকিমণি, আমি যে বড্ড বেশি চুপ করে শুনে ফেলেছি, আর তোমাদের সেটাই অভ্যেস হয়ে গেছে।
যে আমি চুপ করে থাকবো। তাই আর যখনই একটু কথা বলছি তোমাদের প্রথমেই এটা মনে হচ্ছে যে মেঘ কেন এত কথা বলছে। আর নীল, তুমি তো কোনো বোবা পুতুলকে বিয়ে করো যে যাকে নিজের ইচ্ছে মতন চালিত করবে। আই এম সরি নীল, আমি সেই পুতুলটা না হতে পারছি না। আর আমার একাধিক মুখের চেহারার কথা বলছো তো তুমি। নীল, আমি তো তোমার চেহারারই কুল কিনারা খুঁজে পাই না। মেঘ, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কোনো ধারণা আছে আমরা কতটা চিন্তা করছিলাম তোমার জন্যে? কাকিমণি, তোমরা যে আমার জন্য দুশ্চিন্তা করছো সেটা বোঝার উপায় তো আমার কাছে ছিল না। হ্যাঁ, নীল আমাকে ফোন করেছিল ঠিকই, আমি সেটা ধরিনি, কিন্তু তারপর তো তোমাদের কারোর ফোন আমি পাইনি। আমি কি করে বুঝবো বলো তোমরা দুশ্চিন্তা করছিলে? তোমার ফোনটা না বন্ধ ছিল। সেটা তো 8 ঘন্টার ব্যাপার কাকিমণি, বাড়ি ঢোকার আগের 8 ঘন্টা। মেঘ, এটা তো তোমার দায়িত্ব, কোথায় যাচ্ছ, কখন ফিরবে, এগুলো বাড়ির লোকেদের জানানো। না কাকিমণি, সকলকে এত কিছু জানানোর দায়িত্ব আমার নেই। আমি তো একজন এই দেশের অ্যাডাল্ট সিটিজেন, আমি তো নিজের ইচ্ছে মতন কোথাও যেতে পারি। হ্যাঁ, আমি যদি আজকে রাতে না ফিরতাম তাহলে হয়তো তোমাদের নিশ্চয়ই জানো, কিন্তু একদিন যদি আমায় কোথাও 2 ঘন্টার জন্য কোথাও যেতে হয়। তুমি পাসপোর্ট বাইরে রেখে ভুলে গেছো, কে জানে ওটা হয়তো তুমি ইচ্ছে করেই বাইরে রেখেছিলে। তো হানিমুনে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তোমার এই গোপন বন্ধু যার কাছে তুমি আজকে গেছিলে সেই হয়তো তোমাকে যেতে বারণ করেছে। নীল, নীল, তুই শুধু শুধু চিৎকার করে এই মেয়েটার সঙ্গে রাগারাগি করে মাথাটা খারাপ করিস না। মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর। বৌদি, তুমি ঘরে যাও তো, সেই সকালে বেরিয়েছি, এখন অব্দি ফ্রেশ হওনি। এই ছোটদা ভাই, তোর দেখছি ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। সকালবেলা বেরিয়েছে তো কি হয়েছে? ও যেখানে গেছিল সেখানে যে ওর রিল্যাক্সেশনের সমস্ত ব্যবস্থা ছিল না, সেটা কি তোকে কেউ বলেছে? কেন বাজে কথা বলছিস? হ্যাঁ লাল, তুই আর বেশি কথা বলিস না, চুপ কর। মেঘ, আমি লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় গেছিলে বলো। সেটা আমার যখন জানানোর দরকার হবে আমি জানিয়ে দেবো নীল। মেঘ, আমার মনে হয় তোমার আর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে এরকম অদ্ভুত সিচুয়েশন এর আগে কখনো হয়নি। এই ধরনের চিৎকার চেঁচামেচি এসব এই বাড়িতে হয় না। তাই আমার মনে হয় এখন এই বাড়ি ছেড়ে তুমি তোমার বাড়িতে তোমার মা বাবার কাছে গিয়ে থাকো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না নীল, আমি কোথাও যাব না। নিজেকে নির্দোষ প্রমাণ না করে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর এভাবে পালিয়ে তো যাব না। যেদিন তোমরা সবাই বুঝবে মেঘ কি করেছে আর করেনি, সেদিন আমি ডিসাইড করবো আমি কোথায় যাব আর কি করবো। ঠাম্মি, নাচবো আবার? অফিসের মতন তুই অনুমতি নিয়ে ঢুকছিস? নাচবো? তুই বেরোবার জন্য একবার রেডি? হ্যাঁ ঠাম্মি, আজ একটু বেরোবার তাড়া আছে। ও, তা আমি কি জিজ্ঞেস করেছি? আমি জানি। ঠাম্মি, ওষুধটা খেয়ে আমায় ছুটি দাও। দাও। নাও,
তুমি এবার দূর হও। আচ্ছা ঠাম্মি, তুমি কি আমার উপর অনেক রেগে আছো? আমাকে দেখে তোর তেমনটা মনে হচ্ছে? ঠাম্মি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বল না। ঠাম্মি, তোমার কি সত্যিই মনে হয় যে পাসপোর্টের ওই ঝামেলাটা আমার জন্য হয়েছে? অস্বীকার করবো না, গোড়ায় না অতটা তলিয়ে ভাবিনি। আমিও ধরে নিয়েছিলাম কাজটা তুই করেছিস। আমার চোখকে খোলালো জানিস আমাদের সুশীলা। বলে কিনা, তোমরা বাড়িতে এতগুলো মানুষ, এত এত লেখাপড়া জানো, তোমরা এরকম উদ্ভট কথা বিশ্বাস করলে কি করে? একটা মানুষ ভুল করে জিনিসটা ওখানে রেখেছে, আর সেইটি নিয়ে যখন এত কথা হচ্ছে তখনও তার মনে পড়ছে না জিনিসটা সে কোথায় রেখেছে। এই তোমাদের কেমন ভাবনা চিন্তা? তাছাড়া বৌদি তো সত্যি না মানার মানুষ না। সে তো বিয়ের পরে পরে বলেই দিয়েছিল যে রান্না বান্না সে পারে না, তোমরা তাকে শিখিয়ে দিও। সে ভুল করলে বলেই দেয় যে আমি ভুল করেছি, আর এখানে সে বলবে না এমন তো না যে সে না বললে তোমরা তাকে কম কথা শোনাবে। আমি না ভেবে দেখলাম বুঝলি যে কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। ঠাম্মি, আমি এমন একটা কাজ করতে চলেছি যেটা তোমার ভালো নাও লাগতে পারে। তুমি আমার উপর রেগেও যেতে পারো। কি করবি সেটা তো এখন বলতে পারবো না ঠাম্মি। এই যে সবাই আমাকে অবিশ্বাস করছে, আমায় মিথ্যেবাদী বলছে, এখন আমার কি করা উচিত বলো তো? জোরের সঙ্গে নিজের জায়গায় থাকা উচিত, সকলকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুই এমনটা করিসনি, আর কেউ তোর সঙ্গে এই বদমাইশিটা করেছে। যেই কাজটা করেছে তাকে সকলের সামনে নিয়ে আসতে আমি কিছু করতে পারি তো? কেন করবি না? 100 বার করবি। তুমি কি এমন কাউকে চেনো যে মেয়েকে স্পেশাল ফ্রেন্ড ছিল? দেখো, মেয়ে খুব একটা দেখতে সুন্দর না হলেও ও যেরকম টাইপের মেয়ে, লেখাপড়া নিয়ে থাকে, গান বাজনা নিয়ে থাকে, শান্তশিষ্ট, সেরকম মেয়েদের অনেক ছেলে অ্যাডমাইরার্স থাকে, অনেক ছেলেরাই তাদেরকে লাইক করে। আসলে কি বলতো কাকিমণি, ছেলেরা সবসময়তেই শান্তশিষ্ট, একটু আতুপুতু ন্যাকা ন্যাকা মেয়েই পছন্দ করে। সেটা তো দাদা ভাইকে দেখে বুঝতেই পারছি, কিন্তু ওর এই পার্সোনাল কাজ করতে ও কার কাছে গিয়ে থাকতে পারে সেটার কোনো গেস? তাহলে না সকলকে ওর আসল চেহারাটা দেখিয়ে দিতাম। সরি ময়ূরীদি, তোমার বোন তাও এইভাবে বলছি না। কেন বলছো সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি হতে পারে এটা। আর কি সব অদ্ভুত অদ্ভুত লজিক। দাদা ভাই কখন বেরোয় কখন ফিরবে সেটা কাউকে বলে বেরোয় না বলে ও নাকি বলে বেরোবে। হোয়াট? মেঘ এসব বলেছে? এই আমি না এসব কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। মানে মেঘ এটা বলেছে, কি বলি বলো তো? দেখো, বিশ্বাস করো, মেঘ কিন্তু এরকম টাইপের মেয়ে নয়, ওর কিছু একটা হয়েছে, ও এসব ভাবারই মেয়ে নয়। ময়ূরীদি প্লিজ তুমি আর ওর প্রশংসাটা করো না। আবার ও নাকি কি সব ডিসিশন নেবে, কি সব ঘটাবে, কি রে বল? কি আবার ঘটাবে? আবার নতুন কোনো নাটক করবে? আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি এটা আমাদের বাড়ি না স্টেজ। মেঘ, আপনাকে কিন্তু অনেক মেন্টালি স্ট্রং হতে হবে। আপনাকে ফ্যামিলির কাছ থেকে অনেক অ্যাডভার্স রিমার্কস শুনতে হবে। সেটা কিভাবে হ্যান্ডেল করবেন একটু ভেবে রাখবেন। আর আপনার উপর তুমুল একটা প্রেশার হবে কমপ্লেনটা তুলে নেবার, সেটা কিন্তু আপনাকেই সামলাতে হবে। আমি তৈরি। আচ্ছা, কদিন বাদে জানা যাবে? মানে রিপোর্টটা কবে আসবে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং এর রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে। আপনি এক কাজ করুন, এখন থেকেই আপনি বাপের বাড়িতেই থাকুন, কারণ এই বাড়িতে কিছুটা সিচুয়েশন হস্টাইল হতে পারে। হ্যাঁ মেঘ, এটা কিন্তু ঠিক।
তুই বরং আঙ্কেল আন্টির কাছে চলে যা। দেখা যাক, সিদ্ধান্ত সময় বুঝে নেওয়া যাবে। দেখ, তুই সবসময় এরকম গোয়ারটুমিগুলো করবি না। যে তোর সাথে এই কাণ্ডটা করেছে সে কিন্তু আরো অনেকভাবে তোকে ঝামেলায় ফেলার চেষ্টা করবে। কি আর করবে, আমাকে খুন তো করে ফেলবে না। কিন্তু নিজের লস অফ ফেস আটকাবার জন্য অনেক কিছুই করতে পারে। যিনি আপনাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছেন ডোমেস্টিক পরিবেশের মধ্যে, তিনি কিন্তু ডেঞ্জারাস মানুষ। আমার কিছু হবে না। এনিওয়ে, সাবধানে থাকবেন। আমরা আজ ঠিক সময় চলে যাব। আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করেই। দিদি ভাই, তুই আমাকে এটা করতে বাধ্য করলি। আই এম সরি। থ্যাংক ইউ। ও কিন্তু ইউনিভার্সিটিতে গেছে, ও তার আগের ক্লাসটাও করেছে, কিন্তু আমার ক্লাসটা করলো না। এর মানে কি ও আমাকে অ্যাভয়েড করছে? যে এতটা বেপরোয়া সেটা আমি জানতাম না। আরে ওর তো অন্য কোনো কাজ থাকতে পারে রে বাবা। সেটাই তো বলছি, পার্সোনাল কাজ উইথ স্পেশাল ফ্রেন্ড। শোন শোন শোন, এক মিনিট। মেঘ কিন্তু কাল কোনো বিশেষ বন্ধু বা বিশেষ কারোর কাছে যাওয়ার কথা একবারের জন্য বলেনি। মেঘ বলেছিল ওর একটা ব্যক্তিগত কাজ ছিল, এবং আমি স্পেসিফিক্যালি সেজুতিকে জিজ্ঞেস করেছিলাম মেঘ কি বিশেষ কারোর কাছে যাওয়ার কথা বলেছিল? না, ও সেটা বলেনি। নীল, তাহলে বিশেষ বন্ধুর কথাটা তুই কোথেকে আমদানি করছিস? ব্যক্তিগত কাজটা তো লোকে ব্যক্তিগত মানুষের কাছে করতে যায়। আরে তুই তো মূর্খের মতন কথা বলছিস নীল। শোন নীল, ডাক্তারের কাছে যাওয়াটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সেই ডাক্তার আমার ব্যক্তিগত বন্ধু হয়ে গেল। ব্যাংকে যাওয়াটা আমার ব্যক্তিগত কাজ, কিন্তু তার মানে এই নয় যে সেখানে আমি ব্যক্তিগত বন্ধুত্ব পাতায় দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি যদি এটা মেনেও নিই যে মেঘ ব্যক্তিগত বন্ধুত্ব পাতাতে গেছে, তাহলে মেঘের সেই ব্যক্তিগত বন্ধু তুই হতে পারলি না কেন? সেই জায়গাটা তো তোর পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা তুই পেলি না কেন? কাকামণি, আমার ভাবনা চিন্তা না সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে, জানো তো? আজকে এসে না আমার মনে হচ্ছে মেঘকে বিয়ে করাটা আমার জীবনের বড় ভুল ছিল। যা বলছি সেটা করবে কিনা বলো। উইথড্র ইওর কমপ্লেন। আর যা তুমি করতে চাইছো এগুলো বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। আমি তোমার হাজবেন্ড হিসেবে বলছি, এই নাটকটা এবার বন্ধ করো। আপনারা যেতে পারেন এবার। মিস্টার গাঙ্গুলি, প্রথমত আমরা এখানে প্রেজেন্ট আছি মিসেস মেঘরাই গাঙ্গুলির করা অভিযোগের ভিত্তিতে, কিন্তু এখন আপনি বা আপনারা সকলে মিলে যদি অভিযোগকারীকে ভাবে ধমকান তাহলে কিন্তু ভালো হবে না, তাহলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। আর সেকেন্ডলি, মেঘরাই গাঙ্গুলির হাজবেন্ড হিসেবে আপনি তো ওর হয়ে ডিসিশন নিতে পারেন না, কারণ উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। অফিসার, আমার একটা কথা শুনুন। এক মিনিট, আপনি কে? আমি মেঘের দিদি। আপনি কি সেদিন এই বাড়িতে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? হ্যাঁ ছিলাম, আমি অবশ্যই ছিলাম। সারাদিন ছিলেন? সারাদিন না, ওরা বেরিয়ে যাওয়ার পর আমিও চলে গেলাম। পাসপোর্টটা মেঘরাই গাঙ্গুলি কোথায় রেখেছিলেন আপনি জানতেন? মেঘ, সেটা শোনার মতো কথা ছিল না বলে কেউ শোনেনি। আর পাসপোর্টটা তো তোর কাছে ছিল, তোর ব্যাগে, কে ওটাকে টাচ করবে বলতো? ম্যাডাম, আপনি শিওর যে সেটা আর কেউ টাচ করেনি? হ্যাঁ আমি শিওর, কেই বা টাচ করবে। ওকে বাবা, তুমি আমায় একটা কথা বলো তো, আমি সকলকে বিশ্বাস করাবার জন্য আর ঠিক কি করতে পারতাম? আচ্ছা ধরো, তোমার হসপিটালে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। মেঘ, হাসপাতাল নিয়ে তুমি একটা কথাও বলবে না। এই পরিবারের কাছে হাসপাতাল হাজারটা মন্দিরের চেয়েও বেশি। সেই হাসপাতালে তুমি কোনো কাদা ছেটাবে না। বাবা, তুমি অ্যাটলিস্ট প্লিজ বোঝার চেষ্টা করো, আমি কোনো কাদা ছেটাচ্ছি না, আমি হাত জোর করে বলছি। আমি তো জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। ধরো আজকে তোমার একটা পেশেন্টের কিছু একটা হয়ে গেল, আর তার বাড়ির লোক হঠাৎ আঙুল তুললো তোমার দিকে। মেঘ, ডোন্ট ক্রস ইওর লিমিট। যে লোকটার এত বছরের ক্যারিয়ারে একটা দুর্ঘটনা যার হাতে ঘটেনি, তাকে তুমি... মীনাক্ষী, ওকে বলতে দাও না, ও তো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে কিছু বলছে। মেঘ, তুমি বলো। বাবা, যদি সবাই এখন তোমার দিকে আঙুল তোলে,
তোমার দোষ না থাকা সত্ত্বেও তখন কি হবে? হয়তো মেডিকেল বোর্ড বসবে, এনকোয়ারি কমিটি হবে, ইনভেস্টিগেশন হবে যে আমি যে ট্রিটমেন্টটা করেছিলাম সেটা ঠিক কি না। তার মানে বাবা, তোমার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ থাকবে। তোমার চিকিৎসায় যে কোনো ভুল ছিল না সেটা প্রমাণ করার তোমার কাছে একটা সুযোগ থাকবে। তাহলে বাবা আমার ক্ষেত্রে কেন থাকবে না? এবারের কেউ যখন আমার কথায় বিশ্বাস করছে না, তখন আমি নিজের সত্যিটার কিভাবে প্রমাণ করাতাম? এটা প্রমাণ করার খুব দরকার ছিল বাবা। বারবার আমাকে সবাই দোষী করেছে, এমন দোষে দোষী করেছে যে দোষটা আমি করিনি। তাই এটা প্রুফ করাটা খুব দরকার ছিল। বাবা আমার খুব ক্লান্ত লাগছে। কিন্তু এটা কিরকম কথা বলো তো? হ্যাঁ, বাড়ির মধ্যে ঘটনা, তার জন্য তুমি পুলিশ ডাকবে মেঘ? ম্যাডাম, ডোমেস্টিক ভায়োলেন্সও বাড়ির মধ্যে হওয়া ঘটনা। এক মিনিট স্যার, ডোমেস্টিক ভায়োলেন্স না মানে মেঘ কি এবারের এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সেরও কমপ্লেন করেছে নাকি? স্যার, আমি ওর দিদি হিসেবে বলছি এটা হতে পারে না, এটা কমপ্লিটলি মিথ্যে কথা। দিস আর অল লাইজ। এবারের কেউ এরকম কিছু করতেই পারে না। ওনার কমপ্লেনটা কি সেটা আমি অলরেডি বলে দিয়েছি মিস ময়ূরী। সেটা হলো পাসপোর্ট চুরি। অফিসার, আমি তো মেঘের দিদি, আমার থেকে বেশি আমার এই ছোট বোনকে কেউ চেনে না। ও এমনিতেই একটু ভুলো মনের। থাক, মেঘ তো ঠিক কথাই বলছে। সবকিছু যখন এতদূর এগিয়ে গেছে তখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হয়ে যাক না, শেষ অবধি দেখাই যাক না। আর সত্যি কথা বলতে মেঘের কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয়। একটা মানুষ জোর দিয়ে বারবার একটাই কথা রিপিটেডলি বলে যাচ্ছে, অথচ আমরা কেউ সেই কথাটা কর্ণপাত করছি না। ভাস্কর, কথাটা কর্ণপাত করার মতো হলে নিশ্চয়ই কর্ণপাত করা হতো। তবে হ্যাঁ, এই যে হাতে কালি মেখেছি, কালি যখন হাতে মেখেছি তখন আমিও এর শেষ দেখে ছাড়ব। মেঘ, তোমার কাছে একটা কথা আমার জানার আছে। এই পাসপোর্টের ওপর যদি আমাদের বাড়ির কারুর হাতের ছাপ না পাওয়া যায় তখন তুমি কি বলবে? অনেক কথাই তো বলেছো আজ, রাধা সেই রাত্রির বেলা ফেরার পর থেকেই অনেক কথা বলেছো। তো আমি একটু এটাও শুনি যে পাসপোর্টের উপর কারোর ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া গেলে তখন তুমি কি বলবে? সেটা তো আমি ভেবে দেখিনি মা, কিন্তু আমার বিশ্বাস কারোর একটা হাতের ছাপ নিশ্চয়ই পাওয়া যাবে। সেই জন্যই আমি এত কিছু করেছি। যদি না পাওয়া যায় তখন আর কি করব বলো? মেনে নেব আমার ভুল, আপনাদের সকলের সব হয়রানির দায় আমার মাথায় নেব। হ্যাঁ, তাতে তো আমাদের সকলের অক্ষয় স্বর্গবাস হবে, কিন্তু আমাদের পরিবারের সম্মানটা, সেই সম্মানটা তুমি কি করে ফেরাবে? এত বড় একটা পরিবারের সম্মান আমার মতন একজন সামান্য মানুষের জন্য নিশ্চয়ই নষ্ট হবে না। নীল, তোমার কথা ভেবে না আমার করুণা হচ্ছে। তোমার সারা জীবনের কথা ভেবে আমার সত্যিই করুণা হচ্ছে। জেঠিমণি, মেঘ কি এত কিছুর পরেও এই বাড়িতেই থাকবে? ও কি এখনো এই বাড়িতে অ্যালাউড? সেটা তো আমার ইচ্ছে অনিচ্ছের উপর ডিপেন্ড করে না। এটা কিরকম প্রশ্ন গিনি? কোথায় থাকবে মানেটা কি? এটা ওর নিজের বাড়ি আর ও এখানেই থাকবে। সরি বাবা, এটা ওর নিজের বাড়ি নয়। সেটা হলে আজই কাণ্ডটাও ঘটাতে পারত। বাবা, ওই ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট না আসা অব্দি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। নিজেকে নির্দোষ প্রমাণ করা অব্দি আমি এখানেই থাকবো। তুমি এখনো এসব বলছো কেন বলো তো? তুমি এখনো মেঘের হয়ে কথা বলছো কি করে? না মা দাঁড়াও, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। গাঙ্গুলি ফ্যামিলির মতো একটা রেসপেক্টেড ফ্যামিলি, তাদেরকে মেঘ এভাবে টেনে নিচে নামালো? মেঘ নামায়নি, তারা নিজেদের ব্যবহারে নিজেদের টেনে নিচে নামিয়েছে। ওমা, তুমি শুনছো? শুনলে বাবি কি বললো? হ্যাঁ, বাড়িটার, ওই ফ্যামিলিটার এত বড় একটা অপমান হলো, তার সত্ত্বেও বাবি মেঘের ব্যাপারে এতটা অন্ধ? হ্যাঁ, অন্ধ। তোমার বাপ ছোট মেয়ের ব্যাপারে চিরকালই অন্ধ, সেটা আমি জানি। তুমি জানালে আমি নতুন করে জানবো না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না ময়ূর, ওই গাঙ্গুলি ফ্যামিলিকে নিয়ে তোমার এত ভাবনা চিন্তার কারণ কি? হ্যাঁ, ওদের যা হয় হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না ময়ূরী।
তুমি আমাকে ওখান থেকে ফোন করে সবকিছু জানালে না কেন? কেন বললে না যে পুলিশ এসে তোমার আঙুলের ছাপ নিয়েছে? কেন বললে না? বললে কি করতে? আটকাতে পুলিশকে গিয়ে? কি হয়েছে? কি হয়েছে মাগি? বুঝ 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 কি হয়েছে বাবা? মা, আমার কিরম প্যালপিটেশন হচ্ছে, কিরম খুব মেঘের কথা ভাবতে ভাবতে টেনশন। শুয়ে পড় মা, শুয়ে পড়। এখানে মা, একটু হেলান দে। কি হচ্ছে মা? হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। ওই সর্বনাশা মেয়ের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রয়েছে কেন? মেয়েটা শরীর খারাপ করছে, ডাক্তারের সঙ্গে কথা বলো, কিছু তো করো। মা, মা ওসব কিচ্ছু লাগবে না। আমি মেঘের কথা ভাবছি, আমার মেঘের কথা ভেবে খুব টেনশন হচ্ছে। ও মা, প্লিজ তুমি মেঘকে বলো না কমপ্লেনটা উইথড্র করে নিতে। মা, ভাবিকে বলো না মেঘের সঙ্গে একটু কথা বলতে, বলো না। আচ্ছা ঠিক। কি গো, শুনতে পাচ্ছ? পাচ্ছি। তবে কি তোমায় হাত জোর করে বলতে হবে? এটা কি বলছে, কিছু করো একটা। আগে মেঘকে ফোন করি, আর আমারও জানা দরকার মেঘ কি ভাবছে। ভাবি, ও ভাবি, মেঘ যদি কমপ্লেনটা তুলে নেয় তাহলে বিশ্বাস করো ও বাড়ির সবাই খুব খুশি হবে। আমি নিজে দেখে এসেছি, ওখানে নীল, জেঠিমণি, জেঠুমণি সবাই ওর উপর খুব রেগে আছে, খুব রাগ করেছে। তুই ওর কথা ভাবা একটু বন্ধ করবি? ওর জন্য আজকে তোর এই হ্যারাসমেন্ট। চুপ কর, তুই শান্ত হ। ওষুধ খাবি? দেবো? না না মা, ওষুধ লাগবে না, ওষুধ খাবো না। আমি একটু স্নান করে ফ্রেশ হই, তাহলেই ঠিক হয়ে যাবে। মাথা ঘুরছে না তোমার? আমার কিচ্ছু হচ্ছে না, তুমি আমার কথা ভেবো না। আমি শুধু মেঘের কথা ভাবছি। ওই রিপোর্টগুলো চলে আসার পর তারপর আমি নিশ্চয়ই যাব বাপি তোমার কাছে। আর মনে আছে তো বাপি, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে তুমি নিজের গলায় আমায় গান শোনাবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। আমি তো ঈশ্বরে বিশ্বাস করি। আমি প্রার্থনা করছি যে তিনি যেন তোকে শক্ত হওয়ার শক্তিটা দেন, এই ঝড়টা বেরিয়ে যাবার ধৈর্যটা দেন। আপনি আমি রাখছি বাপি। মেঘ, সম্পর্কটা না একতরফা না, যে একজন ভাবলেই সব ঠিক থাকবে আর অন্যজন একটার পর একটা ভুল করে যাবে আর ভুলের মাপ চেয়ে যাবে। না নীল, সেটাকে সম্পর্ক বলে না, সেটাকে বলে সমঝোতা। আর তোমার আমার মধ্যে সম্পর্কটা জানো তুমি বড় অবহেলার। কেউ সেটার কোনো যত্ন নেয়নি নীল, তুমিও না। আর তুমি এবারেও আমার কাছে মাপ চাইবে, সেটাও আমি জানি। সেটাও যে শুধু কিছুটা সময়ের ব্যাপার, সেটাও আমি জানি। এত কনফিডেন্স? হ্যাঁ, এতটাই। কারণ আমি জানি আমি কি করেছি আর কি করিনি। আমার মনে কোনো সংশয় নেই, আর নেই বলেই আমি এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। এই ডিসিশনের কথাই কি তুমি কালকে বলছিলে? হ্যাঁ, তোমাকে না আমি চিনতে পারছি না, জানো তুমি? আমি একেবারে চিনতে পারছি না তোমাকে। জানিনি, তোমার সব ভাবনা চিন্তা উলটপালট হয়ে যাচ্ছে। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা ভুল, তাই তো? নীল, আমি শুনতে চাইনি কথাটা, কিন্তু কি করবো বলো? তুমি এত জোরেই বলেছিলে যে আমার কানে চলে এসেছিল।